প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, চলো আজকে তোমাদের জন্য আরেকটা আমি আজকে নতুন একটা আগমনী গান দিয়ে শুরু করলাম। তো বন্ধুরা শুনতে থাকো। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশিরে ঘাসে। খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। কৈলাসে তুমি শিবের ঘরণী, কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী ত্রিলোক পালিনী, মেনকার ঘরে উমায়াদরিণী, মেনকার ঘরে উমায়াদরিণী, শারদ প্রভাতে আসে। খুশির জোয়ারে ভাসে। দেবী হয়ে তুমি পুরাও বাসনা, মা হয়ে তুমি ভুলাও যাতনা। দেবী হয়ে তুমি পুরাও বাসনা, মা হয়ে তুমি ভুলাও যাতনা। নারায়ণী করো আরতি হরণ, নারায়ণী করো আরতি হরণ, থাকো এ হৃদয়াবাসে। খুশির জোয়ারে ভাসে। চলো রেসিপিটি তাহলে শুরু করা যাক। কি দিয়ে কি করে বানিয়েছি। এখানে দেখো পুরো ফুল কাপটা আমি সুজিটা নিইনি, একটু কম সুজি নিয়েছি। তো কাপটা দেখেই বুঝতে পারছো এটা একটা বড় কাপ। তো এখানে দেখো আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এরপরে দেবো আমি একটু খাবার সোডা বা কুকিং সোডা। তো এই তিনটে জিনিসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আগমনী গানটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে। সাথে তো রেসিপিটা আছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। যদি ভালো লাগে তো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, তাতে আমি কিন্তু ধন্য হব। তো দেখো এখানে আমি তিনটে জিনিস বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে ওই কাপেই আমি 1 কাপ জল দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এটা দুধ দিয়েও ভেজাতে পারো। তো আমি জল দিয়ে ভিজালাম। এবার দেখো চামচ দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে আমি কিন্তু এটা প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো সুজিটাকে। তারপরে আমি 30 মিনিট পরে আবার ফিরে আসবো, আবার দেখাচ্ছি তারপরে তোমাদেরকে কি করছি। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, পুজো পুজো গন্ধ বলো কেমন একটা মায়ের গানগুলোই শুধু মনে আসে। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারিনি। চলো একটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, ফিরে আসবো আরও 30 মিনিট পরে। দেখো সুজিটা বেশ ভালোভাবে ভিজে গেছে। এরপরে আমি এখানে দেখো সেই কাপ দিয়েই আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো পুরোপুরি 2 কাপ দিইনি, 1 কাপ উঁচু করে দিয়েছি, আরেক কাপ সেই সুজির পরিমাণেই দিয়েছি আমি। এবারে ঠিক ওই কাপের মধ্যে 1 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি এখানে। এবারে এগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে করলেও হয়ে যায়, কিন্তু আমি হাত দিয়ে করছি না,
সে অ্যাকচুয়ালি ওই মানে ক্যামেরা ধরার জন্য অসুবিধা হয়ে যায়, হাতটা যদি মানে কিছু মাখতে যায়। এবারে দেখো আমি এখানে 200 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। তো পরিমাণটা তোমরা ঠিক বুঝতে পেরেছো। 200 গ্রাম দুধ দিয়েছি এখানে, আর 1 কাপ কিন্তু জল দিয়েছিলাম। এবারে দুধটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা চলো, এখন অবধি যদি একটা লাইক করে না থাকো, একটা লাইক দিয়ে দাও প্লিজ। তাতে আমার খুব ভালো লাগবে। তো মনে হবে যে আমি রান্নাটি করেছি, তোমাদের ভালো লেগেছে, তাই জন্যই তোমরা লাইক দিয়েছো। আর মানে লাইকটা কতগুলো লাইক হয়েছে এটা দেখলে বেশ ভালো লাগে। তো তোমরা হয়তো ভুলে যাও লাইকটা করতে, প্লিজ 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 একটু লাইকটা করে দিও। এবার এই বকবক করতে করতে দেখো এটা আমার মিক্স হয়ে গেছে। আমি কিন্তু কিছুক্ষণ এটা আরও রেস্টে রেখে দেবো, আরও ধরো 30 মিনিট রেখে দেবো। চিনিটা গলে গিয়ে এটা আরও খুব সুন্দর মানে স্মুথ হয়ে যাবে। তো বন্ধুরা আরও 30 মিনিট আমি এটা রেখে দেবো। মোটামুটি এটাকে আমি সুজিটা 30 মিনিট রেখেছি, আর এটা পুরো মিক্স করে আরও 30 মিনিট রেখে দেব। তারপর বন্ধুরা ফিরে আসবো আরও 30 মিনিট পরে। এবার আমি ঢেকে দিয়ে রেখে দিচ্ছি, আমি অন্যান্য কাজ সেরে নিচ্ছি। এবার ফিরে আসলাম আরও 30 মিনিট পরে। দেখো আমি কড়াটা দিয়ে দিয়েছি এখানে গরম হতে। এবার আমি একটু তেল দিয়ে দেব। তবে তোমরা আমি যতটা তেল দিয়েছি ততটা তেল দিও না, আর একটু কমিয়ে দিও। আমাকে না পরে আবার তুলে নিতে হয়েছে, কারণ মানে একটু যদি গায়ে গায়ে থাকে তবে সেটাই কিন্তু ভালো হবে। মানে এই যে পরিমাণ তেল দিয়েছি তার হাফ পরিমাণ দেবে। তো এবারে তেলটা গরম হতে হতে আমি কিন্তু এখানে দেখো এর জন্যে কী নিয়েছি, আরেকটা জিনিস এখানে মিক্স করব। এটা দেখো কি সুন্দর হয়ে গেছে না, বলো তোমরাই বুঝতে পারছো নিশ্চয়ই। এটা মানে আরও একটু ফুলে গেছে। আরও 30 মিনিট রাখার পরে মানে আরও একটু ওটাকে সুজিটা আর ময়দাটা বেশ ভালোভাবে মানে হয়ে গেছে, মানে মেরিনেট বলো, মেরিনেট না বললেও মানে কি বলবো, যাই হোক মানে মাখাটা খুব সুন্দর হয়েছে। তাই এবারে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে, কিন্তু আঁচটা ছোট করার কিছুক্ষণ পরেই কিন্তু এটা দেবে, না হলে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে তেলটা অনেক গরম হয় তো, সাথে সাথে দিলে একটু মানে পোড়া হয়ে যাবে, ভেতরটা হবে না। তো আমি কি করেছি তার জন্য আঁচটা মানে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আঁচটা আমি ছোট করে দিয়েছি। ছোট করে দেওয়ার একটু কিছুক্ষণ পরে মানে মিনিট খানেক পরেই কিন্তু আমি এটাকে দেব। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করবে, স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখো না প্লিজ বন্ধুরা। তারপর দেখো কি হচ্ছে এখানে। এরপরে আমি এখানে এই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি, একটু মুড়ি নিয়ে নিলাম। মুড়িটা আমি এখানে মিক্স করে দিচ্ছি ব্যাটারটার মধ্যে। মুড়িটা কেন দিলাম, মুড়িটা মানে মুখে পড়লে না ভীষণ একটা ভালো ফ্লেভার পাওয়া যায়, তো গন্ধটাও খুব সুন্দর হয়ে ওঠে। তো এবারে দেখো আমি মিক্স করে এখানে আস্তে আস্তে একটা একটা করে কিন্তু আমি ভাজবো। আমি কিন্তু বেশি দেব না, একটা একটাই দেব শুধু। তো তেলটা মানে কমিয়ে নিয়েছিলাম তোমাদের যেটা বললাম। তো এবার দেখো আমি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা ফুলে উঠছে। তো যদি এটা চামচ দিয়ে একটুখানি ওপরটাই আমরা লুচি যেমন করে ভাজি ঠিক ওরম করে ভাজলে আরও খুব সুন্দর ফুলে ওঠে। তো আমি উল্টে দিলাম, এটা ফুলেই গেছে অলরেডি। তো এটা খুব সুন্দর হয়ে গেছে। দেখো এটা আরেকটা দেখাচ্ছি। তো এগুলো মানে খুব ভালো লাগছিল, একটা একটা এত সুন্দর লাগছিল, ফুলে ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছিল। তো তুলতে ভীষণ ভালো লাগছে। কোনো জিনিস যদি খুব সুন্দর হয় তখন না ভীষণ ভালো লাগে। তো দেখো কি সুন্দর হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা কিন্তু নামিয়ে নেব। তো অনেকক্ষণ একটু সময় লেগেছে একটা একটা করে ভাজতে। তো পুরো সময়টা তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও একটু মানে বিরক্ত হয়ে যাবে অত বড় দেখতে। তো যাতে তোমাদের বিরক্তি না লাগে, জিনিসটা তোমরা ভালোভাবে দেখতে পাও,
ওই জন্যেই আমি পুরো ভিডিওটা দিইনি। তো ঠিক এইভাবে করে করে মানে একটা একটা করে নিয়েছি। পাশে আমি আমার অন্যান্য কাজও সারছিলাম একটা একটা বসিয়ে এভাবে ঠিক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে বলো। এই পুজোর সময় ছেলে বায়না করলো, মা একটু মালপোয়া খাওয়াবে। তা আমি বলছি ঠিক আছে, ঘরে যদি জিনিসগুলো থাকে তো একটু ওদের মনের মতো যদি কিছু করে দিই ওরাও খুশি হয়ে যায়। তো দেখো এটাও কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম লুচির মতো ফুলে গেছে। তো দারুণ, একটু যদি ভিজিয়ে রাখা যায় তো জিনিসটা খুব সুন্দর হয়ে যায়। জিনিসটা খুব সুন্দর মানে হবে আর কি মালপোয়াটা। তো এরকম সাধারণভাবে একটা মালপোয়া বানালে আমার ছেলে খুব খুশি হয় আর ঘুরে ঘুরে একটু একটু খেতে থাকে এরকম। তো এক্ষুনিও খেলো, আমি ভয়েস দেওয়ার আগেও বলে একটা খেয়েছে, বলে ভালো লেগেছে, আবার বলছে মা আর দুটো দেবে। ঠিক আছে, দিয়ে আসলাম। তো দিয়েই তোমাদের সাথে ভয়েস দিতে বসলাম। তো দেখেছো কি সুন্দর হয়েছে। তো এভাবে মালপোয়া মানে করতে মন চাইলে ঘরের মধ্যে একটু সুজি ময়দা চিনি থাকলেই তো হয়ে যাবে। আর দুধটা তো সবার বাড়িতে থাকেই। তো দেখো